একটু না, অনেক বেশি হতাশ। কারণ হচ্ছে আজকে আমি ফার্স্ট টাইম স্টেডিয়ামে আসছিলাম খেলা দেখার জন্য, সেইখানে খেলার এই অবস্থা। পুরোই হতাশ হয়ে বের হয়ে চলে আসছি। ফুল খেলা এখনও শেষই করি নাই, শেষ না করেই চলে আসছি। বাংলাদেশ সিরিজ জিতেছে, খুব বেশি কি হতাশার জায়গা আছে? অনেক বেশি হতাশার জায়গা আছে, কারণ আজকে আমি ফার্স্ট টাইম আসছিলাম খেলা দেখতে। আমার দিক থেকে অনেক বেশি হতাশা। জি, এমনিতেই মানে স্টেডিয়ামে খেলা দেখার এক্সপিরিয়েন্স? হ্যাঁ, অনেক ভালো লাগছে। ফার্স্টে তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম, অনেক বেশি আনন্দও করছি, কিন্তু বাংলাদেশের খেলা ফার্স্টে থেকেই এরকম, তারপর থেকে মন খারাপ হয়ে গেছে। কিন্তু মন খারাপের কিছু নেই, বাংলাদেশ আসলে সিরিজ জিতেছে। অবশ্যই আশা করা যায় নেক্সট টাইম ভালো কিছু হবে। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। Always I support is Bangladesh and God give thank you Bangladesh. Assalamu alaikum. Yes, Pakistan. Enjoy this match. 100% enjoy. তো টি-20 বিশ্বকাপ নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এই অধ্যায়ে বিশ্বকাপ আছে, আইসিসি সব কিছুতে ধরা খাবে। মানুষকে ম্যাসিভলি ইমপ্রুভ করতে হবে। আর কিছু বলার নেই ভাই? না, আমি বরিশাল থেকে খেলা দেখতে আসছি অনেক কষ্ট করে। আমি গতকালকে এসে আজকে খেলা দেখতে আসছি, আজকে এই খেলা দেখার জন্য আসছি। খেলা একটু সিরিজ জিতছে ঠিক আছে, গা ছাড়া খেলা দিলে তো হবে না। 74 রানে হারছে, এটা কি অনেক বেশি না? কি খেলছে এগুলা? বরিশালের ভাষায় বলেন। থাক, তাইলে অনেক বেশি হয়ে যাবে। স্পোর্টসম্যানশিপের জায়গায়, বাট খুবই বাজে খেলা হয়েছে মানে। এবং যেহেতু পরবর্তীতে বিশ্বকাপ আর একটু ভালো খেলা দরকার ছিল। এশিয়া কাপ আছে, নেক্সট বছর বিশ্বকাপ আছে, ভালো খেলা দরকার। যতই আপনি বলেন যে কোচ দিয়ে হবে, প্লেয়ারের ইমপ্রুভমেন্ট দরকার। নাসির হোসেন বলছে না যে আমার ইন্ডিয়া টিমের কোচ বানায় দেন, আমি 5টার মধ্যে 3টা জিতে আসবো সিরিজ, বলছে না? প্লেয়ারদের ইমপ্রুভমেন্ট দরকার, লিটন দাসের ইমপ্রুভমেন্ট দরকার। বহুত ভালো ক্যাপ্টেন ঠিক আছে, কিন্তু ব্যাটিং করতে হবে ভালো। নাসিরকে বাংলাদেশের কোচ বানাইলে সে কয়টা ম্যাচ জিতবে? না, এই বাংলাদেশের কোচ, বাংলাদেশের প্লেয়ারে বাংলাদেশের কোচ বানাইলে একটা ম্যাচও জিতবে না। তুমি একটা ম্যাচও জিতবে না, একটাও জিতবে না। সাইফুদ্দিনের কথা বলতে, সাইফুদ্দিন শেষ পর্যন্ত সে আসলে ভালো গেছে। তবে ভালো লাগছে যে বাংলাদেশ 6 মারছে অ্যাটলিস্ট। পাকিস্তান তো 10-15টা 6 মারছে, বাংলাদেশ তো মারতেই পারে না। তো মারছে, শরীফুল মারছে একটা। টপ অর্ডারে শিক্ষা নেওয়া হচ্ছে যে শরীফুল মারছে একটা 6। এটা আপনার কি মনে হয় যে প্রথম যে দুটি ম্যাচ জিতছে বাংলাদেশ, নাইমের পরিবর্তে শফিউলকে নামানো হোক, তা ভালো করবে। লাস্টে কি খেললো? 17 বলে 8 রান, এটা কোনো খেলা? পুরো বাংলাদেশ টিমের সব ব্যাটারি তো ফেল করলো। নাইমের মতো খেলোয়াড় চলে না, ও জাতীয় দল আর চলে না। টি-20-র জন্য ভাই, টি-20-র জন্য না, একদম শেষ, একেবারে শেষ। ও বাদ। টেস্টের জন্য নাইমরা রাখা টেস্ট বা ওয়ানডের জন্য নাইমের দরকার ভাই। টি-20 নাইমের রাখার কোনো প্রশ্নই ওঠে না। এবার ইমনের লাস্ট ম্যাচ ইমনের বসাই দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তহিদ হৃদয় খেলতো, মোস্তাফিজ খেলতো, তাহলে না ভালো একটা টিম হইতো, খেলাও একটা খুব সুন্দর হইতো। এই ধরনের ভাই একদম খুব বাজে, একদম খুব বাজে। হ্যাঁ, হোয়াইট হাউসের সম্পূর্ণ একটা চান্স ছিল। মানুষও দেখতে আসছে, সবাই দেখতে আসছে যে একটা হোয়াইট হাউস হবে পাকিস্তান, কত সুন্দর একটা ফালতমি করলো ভাই। কি সমস্যা? এটা কোনো খেলা হলো না, ফিক্সিং করলো না, সান্ত্বনা পুরস্কার দিল না, বুঝলাম না। এখন কি পাকিস্তানের সম্পর্ক হয়ে গেছে দেখে নাকি আবার এক ম্যাচ দিয়ে দিল? এরকম হয় কি ভাই? যে দল সেই দল এরকম করে কি লাগে বুঝি না আমি। একেবারে বাজে একটা স্কোয়াড, আর 4-4টা পরিবর্তন দরকার ছিল না। আমরা বাংলা হোয়াইট ওয়াশ করতে আসছিলাম অবশ্যই, কিন্তু সেটা পূরণ হলো না আমাদের। কি কারণে হারলো? হারলো খুবই বাজে ব্যাটিং, এটা আপনার বোলিংও খুব বাজে করছে। আমরা যখন বাংলাদেশ ব্যাটিং গেছে তখনই বোলিং পিচ হয়ে গেছে। ব্যাটিং একেবারে খেলা দরকার ছিল, এক চিপড়ি নেই তার ভিতরে উঠছে আর খালি টাকাটি। মানে নাইম শেখ এরকম করে নাইম শেখকে মূলত বাংলাদেশের খেলা এত বাজে খেলা হবে এটা আসলে কখনোই কল্পনা করি নাই। আমি রংপুর থেকে আসছি ভাই, 5,000 টাকা খরচ করে। আমি হোটেলে ছিলাম, হোটেলে 3,000 টাকা খরচ করে থাকছি। এখানে এসে টিকিট কাটছি 1,000 টাকা দিয়ে, আসলে আমার 5,000 টাকা পুরাই লস। বাংলাদেশ সিরিজ জিতছে, বাংলাদেশ সিরিজ জিতছে, কিন্তু আমাদের টার্গেট ছিল আমরা হোয়াইট হাউস করবো পাকিস্তানকে, বাংলা ওয়াশ করবো। ভাই ইমনডে মুস্তাফিজরে কেন বাদ দেওয়া হলো সিরিজ থেকে? Something please. You know, this is like my first experience about this cricket match. I was came in the first time in the cricket stadium. It's really bad experience, really. You know, I cannot explain. This is not a Bangladesh cricket team. And about the Naim Sheikh, he is not a cricket player actually. I really hate him. That's all. Thank you. Why you are talking in English? Yeah, no, I want to say something about the English because they can understand.
You know, it's really bad experience about my side. ए भाई मारो मुझे मारो मारो मुझे मारो বাংলাদেশ আমাদেরকে পুরো জাতিকে হতাশ করে দিছে, কারণ আমরা যেটা আশা করি সিরিজ আপনি এক্সপেরিয়েন্স করবেন, ঠিক আছে। নাইম শেখ ওনারা আমাদের হোয়াইট ওয়াশ করছে, আমরা আমাদের হোয়াইট ওয়াশটা করতাম, এই প্রতিশোধটা আমরা নিতে পারলে আমাদের একটু সান্ত্বনা লাগতো। কিন্তু পাকিস্তান আমাদের যে শত্রু দেশ তা না, পাকিস্তান আমাদের দেশে ভাই ভাই, আমরা ওনাদের খেলা পছন্দ করি, ওনারা আমাদের খেলা পছন্দ করে, এটাই বেটার খেলা। ক্রিকেট খেলা জয় বিজয় হবে, কিন্তু আমরা চাইছিলাম হোয়াইট ওয়াশটা করতে পারলে আমাদের একটু মনটা ভালো লাগতো। এটার জন্য নাইম শেখের নেওয়াটা উচিত হয় না এই ম্যাচে। নাইম শেখ T20 প্লেয়ার না। ম্যাচ জিতি বা হারি কিন্তু কোনো কনটেক্সট হইলে সেটা ভালো লাগতো, কিন্তু সেটা হয় নাই। আমরা যদি আজকে 2-1 জিতেছি, ঠিক আছে, কিন্তু আমরা পুরাই হতাশ। এখানে যদি আমরা 140 রানও করতে পারতাম, তারপরে আমরা সম্মানজনকভাবে হারতাম, তো সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় খারাপ লাগার। ভাই আমরা সেই সুদূর শরীয়তপুর থেকে আসছি অনেক কষ্ট করে, আসার পরে প্রথম টিকিট কিনছি, টিকিট কেনার পরে 800 টাকা মাইর খাইছি, মাইর খাইয়া আবার 1200 টাকা দিয়ে টিকিট কিনা খেলা দেখতে আসছি। খেলা দেখার পরে বাংলাদেশ যেই খেলা উপহার দিল, আমরা এই খেলা বাংলাদেশের কাছ থেকে অশোচনীয়, এটা আমরা আশা করি নাই। আর বিশেষ করে নাইম শেখ যে তিনি যেই খেলা খেললো, এটা আমরা তার কাছে থেকে একবারে অতৃপ্তি, কারণ এই খেলা আসলে তার কাছ থেকে এত বছর ধরে সে ক্রিকেট খেলতেছে, এই জায়গায় সে ঘরোয়া ক্রিকেট অনেক ভালো খেলে, কিন্তু ন্যাশনালে আসলেই সে ঠেকাঠেকি শুরু করে। এত ঠেকাঠেকি কেন? এই কি আজকে খেলাটা দেখে কি একটু হতাশ নাকি? হতাশ বলতে অনেক হতাশ, অনেক আশা নিয়ে আসছিলাম যে আজকে হোয়াইট বাংলা ওয়াশ করতে পারবে পাকিস্তানকে, কিন্তু খেলা দেখা খুবই হতাশ আমরা আজকে। কি কারণে আসলে বাংলাদেশ এই ম্যাচটা পারলো না? যে রানটা হয়েছে, রানটা মোটামুটি ঠিক আছে, T20 জন্য পারফেক্ট, বেশি না, কিন্তু আমাদের মানে ব্যাটিং লাইনটা খুব বাজে খেলছে, ব্যাটিংটা ভালো হয় নাই, এই জন্য আজকে হারছে। তুলনামূলকভাবে ভাইয়া বোলিংও একটু বাজে হয়েছে আজকে বাংলাদেশের, ঠিক আছে। যদি আর একটু ভালো করতে পারতো, রান একটু কম থাকতো, তাহলে আমরা ইনশাল্লাহ ওদেরকে হোয়াইট ওয়াশ করতে পারতাম। ব্যাটিংটাও অনেক খারাপ হয়েছে, আশা অনুরূপ ব্যাটিং হয় নাই ভাই। বুক ভরা হতাশা নিয়ে আজকে বাড়ি ফিরতে হইতেছে। সিরিজ তো জিতছে বাংলাদেশ, ঠিক আছে, সিরিজ জিতছে। চাইছিলাম যে বাংলা ওয়াশ করার জন্য, বাংলা ওয়াশ করার জন্য পাকিস্তান বাংলা ওয়াশ করার জন্য, কিন্তু ভাই আজকে পারি নাই, হতাশ। কুমিল্লা থেকে আসছি খেলা দেখার জন্য, কিন্তু হতাশ হয়ে বাড়ি ফিরে যাই। ইনশাআল্লাহ ভাইয়া সামনের ম্যাচ আবার বাংলাদেশ ভালো খেলবে, এই প্রত্যাশা রইল। बेस्ट ऑफ लक बांग्लादेश। ओके, धन्यवाद भैया। मैच बढ़िया लगा, देखने के लिए आए थे हम लोग। किधर से आए? हम लोग इंडिया से। तो कौन सा टीम सपोर्ट करे? आज तो दोनों को ही सपोर्ट है, ऐसा कोई स्पेसिफिक टीम नहीं है, क्योंकि हमारा इंडिया तो खेल नहीं रहा, तो कोई भी हारे कोई भी जीते, बस एंटरटेनमेंट के लिए आए थे देखने। हाँ। कौन सा टीम बहुत एंटरटेनमेंट दिया? एंटरटेनमेंट आज का जो मैच देखा, पाकिस्तान टीम बढ़िया खेला आज, बाकी तो सीरीज़ तो बांग्लादेश ही जीत गई। तो कैसा लगा पाकिस्तान? पाकिस्तान का परफॉर्मेंस अच्छा था आज, अच्छा खेला पाकिस्तान। कोई इंडियन सपोर्टर बांग्लादेश पाकिस्तान मैच देखने के लिए आया, ये तो बहुत क्या लग रहा है? हाँ, हमारा अभी छुट्टी थी, इसके लिए आ गए इंटरटेनमेंट के लिए, और एग्ज़ाम चल रहे थे तो थोड़ा आ गए सी। ठीक है, थैंक यू, वेलकम।